একটা নির্দিষ্ট পরিমাণের বিজ্ঞান গণিত আমাদের শিখতে হবে, সকলের জন্য সেটা প্রযোজ্য। এবং ভাষার দিক থেকে যোগাযোগ সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের এই রূপান্তরের কাজটা আমরা করছি। যোগাযোগ সক্ষমতা ব্যতীত আমি ব্যাকরণ অনেক জানলাম শিখলাম, কিন্তু আমি মনের ভাবটাই প্রকাশ করতে পারছি না। তো শিক্ষাকে কিন্তু সেই রূপান্তরের কার্যক্রম হিসেবে আমাদের দেখতে হবে যে লব্ধ জ্ঞান প্রায়োগিক দৃষ্টিতে দক্ষতায় পরিণত করার রূপান্তরের কাজটাই কিন্তু শিক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ। শুধুমাত্র জ্ঞান আহরণ নয়, তথ্য আহরণ নয়, তথ্যকে জ্ঞানে রূপান্তর, জ্ঞানকে দক্ষতায় রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং এর জন্য শিক্ষার্থীদের মানসিক পরিবর্তনটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আজকে সে যা শিখছে ভবিষ্যতে হয়তো বা তার প্রয়োজনীয়তা নাও থাকতে পারে, কিন্তু মানসিকতাটা তাদের মধ্যে, আমাদের অভিভাবকদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে আমরা বলবো তাকে এমন মানসিকতা দিবেন সে আজকে যা শিখছে সেই শিক্ষাটা অপ্রয়োজনীয় হয়ে যাবে, সেটাকে ভেবেই তাকে শিখতে হবে। এবং ভবিষ্যতে নতুন যা আসবে তাকে গ্রহণ করে সেই দক্ষতাকে অর্জন করার মানসিকতা তাকে অবশ্যই দিতে হবে। যারা অ্যানালগ মোবাইল ফোনের রেডিও সিগন্যালের আপনার প্রযুক্তি শিখেছিল তাদেরকে সেই প্রযুক্তি শেখাটা কিন্তু অপাঙ্ক্তেয় হয়ে যায়নি। রেডিও সিগন্যাল বেসড মোবাইল টেলিকমিউনিকেশন, যেটা আমরা বলছি মোবাইল, হ্যাঁ, রেডিও সিগন্যাল যেটা হয় যে বেতার তরঙ্গের মাধ্যমে একটা সিগন্যাল একটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সেটা হয়। এখন সেখানে যে ইন্টারনেট বেসড প্রযুক্তি এত বেশি পরিমাণে আসবে যে ডেটা ড্রিভেন প্রসেসটা আরো বেশি উন্নত সমৃদ্ধ হবে, যে আমরা এখন ওই সরাসরি রেডিও সিগন্যালের কমিউনিকেশনের চাইতে অ্যাপ বেসড কমিউনিকেশনে বেশি স্বচ্ছন্দ বোধ করি, কারণ সেটা দেখা যাচ্ছে কমিউনিকেশনটা আরো স্মুথ হচ্ছে। তো সেখানে প্রযুক্তি কিন্তু পরিবর্তন হয়েছে। আমার সন্তানরা এখন কিন্তু সেটার দিকেই বেশি ঝোঁক, যে অ্যাপ্লিকেশনটা তৈরি করার প্রতি অনেক বেশি ঝোঁক, কারণ ইতিমধ্যে বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়ে গিয়েছে। তো আমরা যেটা বলছি যে ডিজিটাল বাংলাদেশ সেই বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে, যেই বেসিক ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে শিক্ষাকে আমরা জ্ঞান চর্চা এবং দক্ষতায় রূপান্তরের জন্য প্রস্তুত করতে পেরেছি। শিক্ষকদের সেই মানসিকতা অবশ্যই আসতে হবে, অভিভাবকদেরও সেটাকে সহযোগিতা তাদেরকে সেখানে অবশ্যই করতে হবে। কিন্তু সুপ্রাচীন বলা যাবে না, আমাদের সুপ্রাচীন শিক্ষা ব্যবস্থাটা ছিল হাতে কলমে প্রায়োগিক, সেটাকে ঔপনিবেশিক শক্তি এসে তৈরি করেছে করণিক, প্রায়োগিক থেকে করণিক, যেটা একমাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই উপমহাদেশে কোন রাষ্ট্র নয়, বাংলাদেশ স্বাধীন ব্যতীত উপমহাদেশের কোন রাষ্ট্র সাহস করে নাই এই করণিক ঔপনিবেশিক শিক্ষা থেকে বৈপ্লবিক পরিবর্তন করে বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক, দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তৈরির সাহস কেউ করেনি, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। ক্ষুদ্র নিকুঞ্জ শিক্ষা কমিশন করার মাধ্যমে তিনি সেটা করতে চেয়েছিলেন এবং সেই পথে অনেক দূরে গিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য ৭৫ আমরা তাকে হারানোর পরে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ ব্যাক টু দ্য ব্যাক সিট, ব্যাক টু দ্য কলোনিয়াল মডেল অফ টিচিং লার্নিং, যেখানে আমার শিক্ষকের ব্যাপক ঘাটতি। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সেটার পরিবর্তন আমূল করতে চেয়েছিলেন এবং তার শিক্ষা দর্শনে ছিল সেটা প্রায়োগিক হতে হবে, বিজ্ঞানও থাকতে হবে, সাহিত্যের ক্ষেত্রেও যে বিশেষায়িত প্রতিষ্ঠান থাকবে, সকলের জন্য সবকিছু। এখানে আমরা মানে উচ্চ শিক্ষাকে গণশিক্ষা বানিয়ে দেওয়ার যেই পরবর্তী প্রক্রিয়া হয় সেটা কিন্তু বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনে ছিল না, কিন্তু আমাদের সেটাই হয়েছে পরবর্তী।